আপু কি মুভি দেখতে আসছেন? আমরা অ্যাকচুয়ালি আজকে আসছি ডার্ক ওয়ার্ল্ড মুভি দেখতে। মুন্না ভাইয়ের অভিনয় কেমন ছিল? তার অভিনয় দেখে আমি পুরো ফিদা। সে এত ভালো অভিনয় করছে, আমরা তার এরকম মুভি আরও দেখতে চাই। তার অভিনয়টা পুরাই জোস। আমি 10-এর মধ্যে কিন্তু 10ই দিব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার কয়বার দেখেছেন ডাকল? আমি এই নিয়ে 2বার আসছি, ইনশাল্লাহ সামনে আরও আসবো। মানে যত দেখবো আমার মন ভরবে না, কারণ এইটা দেখলে মানুষ নতুন নতুন কিছু শিখতে পারবে। আমার মনে হয় এখানে বাস্তব যে কাহিনী সেটা তুলে ধরা হয়েছে। সো আমার মনে হয় যে প্রত্যেকের এই মুভিটা একবার হইলেও দেখা উচিত। আপনি কি এই মুভির সাথে জড়িত আছেন? জি, আমি এই মুভির সাথে জড়িত। আমি একটা শ্যুট করছি, তো সব কিছু মিলাই কাছ থেকে দেখে আমার আসলে তখন থেকে ভালো লাগাটা। তারপরে এই যে সিনেমা হলে যে দেখতে আসছি, মানে সব কিছু মানে ভালো লাগছে আর কি। এবারের ঈদে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। জি জি, কি কি ছবি দেখা হয়েছে? আমি ফার্স্ট টাইম ডার্ক ওয়ার্ল্ডে আসছি, কারণ যে কয়বার আসি আমি কেন জানি ডার্ক ওয়ার্ল্ডেই দেখি, কারণ এইটার প্রতি আলাদা একটা মায়া আসতো আমার। আচ্ছা, ওই তুফান নিয়ে কথা বল। জি। তুফান ছবি কি দেখা হয়েছে? না, তুফান আমি দেখি নাই। কেন? কারণ আমার কেন জানি মনে হয়েছে যে ওইটা থেকে ডার্ক ওয়ার্ল্ডটা একটু বেশি ভালো, কারণ আমার মনে হয়েছে কেন জানি। ও আচ্ছা, বাংলাদেশের পছন্দের যদি নায়ক নাম বলতেন আপনার, প্রথম মানে ফার্স্ট হিরো কে? আমি মুন্না খানকেই বলবো, কারণ আমি দেখছি তার ব্যবহার সবকিছু মিলায় সে ভালো। আশা করি। আচ্ছা, আচ্ছা, মুন্না খানের বিপরীতে কি আপনাকে দেখতে পাবো আমরা কখনো? ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। যদি পাইতেও পারেন, চোখ রাখবেন টিভিতে। যদি ইনশাল্লাহ হয় সামনে, অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, কি এই মুভিতে ত্রুটি কি রয়েছে মুন্না খানের? বা এই বিষয়টা একটু বেটার করলে আরো বেশি ভালো হতো। না, আমার কাছে ওরকম অ্যাকচুয়ালি কোনো কিছু মনে হয়নি। তারপরেও মানুষের দিন যাবে, অভিনয়টা আরও ভালো হবে। তো আমার মনে হয় যে নেক্সট টাইম সে আরও অনেক ভালো অভিনয় করতে পারে। যদিও সে ফার্স্ট টাইম এসে অনেক ভালো আমাদেরকে একটা মুভি দেখাইছে, সো আরও নেক্সট টাইম আরও ভালো করবে, এটাই আশা রাখি। নেক্সট টাইম আরও আশা করি যে সে এর থেকে আরও বেটার মুভি করবে। এটা তো আসলেই অনেক ভালো হয়েছে, বাট নেক্সট টাইম আরও ভালো করবে, এটাই আমরা আশা করি। বিষয় হচ্ছে যে মুন্না ভাইয়া তো আপনার এখানে প্রোডিউসার জি, জি। আপনি তাকে প্রোডিউসার হিসাবে কিভাবে দেখবেন এবং অভিনেতা হিসাবে কিভাবে দেখবেন, যেটা একবারে কাজ করছেন তার সাথে? সব থেকে যে কথা সেটা হচ্ছে সে মানুষ হিসাবে অনেক ভালো। আমার মনে হয় যে সব কিছু মিলা মানে তাকে আমার একই মনে হয় কেন জানি ভালো। মোস্তাফিজুর রহমান মানিক ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, তার বিষয়ে যদি কিছু বলতেন, মানে এই ছবির পরিচালক। পরিচালকের অ্যাকচুয়ালি কাছ থেকে দেখা হয়েছে, সেও অনেক ভালো মনের মানুষ। সে অনেক বাংলাদেশে অনেক জনপ্রিয় মুভি করেছেন। আমার মনে হয় যে নেক্সট টাইম আরও অনেক ভালো আমাদের মুভি উপহার দিয়ে থাকবেন। আচ্ছা, বাংলাদেশের পছন্দের নায়িকাদের যদি একটু নাম বলতেন। বাংলাদেশের পছন্দের নায়িকা দেশের নাই তেমন বিদেশনা ইন্ডিয়া মিম। আছে। বিদেশনা মিমকে ভালো লাগে। মুন্না খানের সাথে যদি মনে করেন বুবলিকে নেওয়া হতো, অপুকে নেওয়া হতো, পরিমণিকে নেওয়া হতো, পরিমণিকে তো চিনি। না, আমার মনে হয় যে কৌশানী বেস্ট। বেটার হয়েছে আর কি। আচ্ছা আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। সে প্রশ্ন হলো, আপনি তো দেখতে সুন্দর, অনেক সুন্দর, স্মার্ট, ঠিক আছে, কিন্তু আপনাকে তো যে শাকিব খানের ছবিতে আইটেম গান হিসাবে যে আপনাকে অফার করা হয়, আপনি কি সেটা করবেন? আমি অবশ্যই করব। শাকিব খান সবার ক্রাশ, অবশ্যই, কেন করব না? অবশ্যই করতে চাই আমি। কিন্তু আইটেম গানে তো অনেকেই আছে যে করতে চায় না। আপনি কি এরকম পারফেক্ট যে শাকিব খানের যে অফার দেয় যে আইটেম গানে আপনার ডান্স করবেন, করতে রাজি আছেন কি? শাকিব খান যেখানে আছে আমি সেখানে আছি, সমস্যা নেই। সে থাকলে আমি অবশ্যই এই আসবো। কথা শুনে যদি মুন্না খান মাইন্ড করে? মাইন্ড কেন করবে? কারণ মুন্না খানের সাথে করবো, যেহেতু আমি এই অভিনয় জগতে আসতে চাই। মানে সবার সাথে কাজ করা উচিত আমার। কিন্তু আপু, আপনি তো ডার্ক ওয়ার্ল্ড ছাড়া অন্য ছবি দেখেন না, তুফানও তো দেখেন নাই। আমি দেখবো, নেক্সট টাইম ইনশাল্লাহ দেখবো। কিন্তু আমার যারা বাংলা ছবি এখনো দেখে নাই বা তাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু আমার মনে হয় যে যারা বাংলা ছবি আসলে দেখে নাই তাদের একবার হলেও দেখা উচিত, কারণ আমরা যেহেতু বাংলাদেশে থাকি, তো আমাদের দেশের মুভি আমাদের দেখা উচিত। আর এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, দেখতে পারবো। হ্যাঁ, বাঙালি মুভি সবারই দেখা উচিত। আপনার কাছে মুন্না খানের উদ্দেশ্যে কি বলতে চান? মুন্না খানের সম্পর্কে একটা কথাই বলতে চাই যে আপনি আমাদেরকে অনেক ভালো একটা মুভি উপহার দিয়েছেন। আমরা হচ্ছে আপনার থেকে আশা করি ফিউচার আপনি অনেক ভালো ভালো মুভি হচ্ছে আমাদেরকে উপহার দিবেন। আমরা ভালো কিছু দেখতে পারবো, ভালো কিছু শিখতে পারবো, এটাই।